নমস্কার, আমি ইয়াসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। তাসের ঘর কলকাতা, পায়ের তলার মাটি সরে গেলে কি হবে তিলোত্তমার? দৃশ্যটা কল্পনা করাও কঠিন, কিন্তু বিজ্ঞানের রূঢ় সত্য একে অস্বীকার করার জায়গা রাখেনি। তুরস্ক বা সিরিয়ার মতো প্রলয়ঙ্কারী কম্পনের প্রয়োজন নেই। রিক্টার স্কেলে মাত্রাটা 6.5 ছুলেই হয়তো চিরতরে বদলে যাবে আমাদের চেনা কলকাতার মানচিত্র। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে শতাব্দী প্রাচীন স্থাপত্য থেকে শুরু করে আকাশ সব বহুতল। আনন্দনগরী তখন পরিণত হবে এক ধ্বংসস্তূপে। আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের দীর্ঘ 4 বছরের গবেষণায় উঠে এসেছে এক ভয়াবহ সতর্কবার্তা। ভারতের প্রায় 59% এলাকা ভূমিকম্প প্রবণ হলেও কলকাতার বিপদ একটু অন্যরকম। এখনকার বিপদ লুকিয়ে আছে মাটির গভীরে। বিশেষজ্ঞরা বলছেন কলকাতা শহরটি কার্যত কাদা মাটির ওপর ভাসছে। পুরীর সমুদ্র তটে দাঁড়িয়ে ঢেউ এলে যেমন পায়ের নিচ থেকে বালি সরে যায়, ঠিক তেমনি এক ভৌগোলিক ল্যান্ডমাইনের ওপর দাঁড়িয়ে আছে কলকাতা। বিজ্ঞানের ভাষায় একে বলে ভূমির তরলীকরণ। তীব্র কম্পন অনুভূত হলে কলকাতার নিচের নরম মাটি ও ভূগর্ভস্থ জল মিশে গিয়ে এক কর্দমাক্ত তরল অবস্থায় সৃষ্টি করবে। ফলে মাটির ভার বহন ক্ষমতা নিমেষে শূন্য হয়ে যাবে। এর ফলাফল হবে মারাত্মক। বড় বড় অট্টালিকাগুলি ভেঙে পড়ার চেয়েও বেশি আশঙ্কা সেগুলি মাটির ভেতরে তলিয়ে যাওয়ার। সল্টলেক, রাজারহাট, নিউ টাউন, কসবা, বাগুইহাটি কিংবা পার্ক স্ট্রিট, ডালহৌসি ও বড় বাজারের মতো ব্যস্ততম এলাকাগুলি মাটির নিচে বসে যাওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছে। যে শহরের ওপর দাঁড়িয়ে প্রতিনিয়ত আমরা আধুনিকতার স্বপ্ন দেখি, সেই 435 বর্গ কিলোমিটার এলাকার মাটির নিচটাই আসলে ফাঁপা। শহরের বাহ্যিক জাঁকজমকের আড়ালে লুকিয়ে আছে গাফিলতির এক করুণ চিত্র। সমীক্ষা বলছে মহানগরে মাত্র 7% বাড়িতে ভূমিকম্প মোকাবিলার মতো বিজ্ঞানসম্মত ব্যবস্থা রয়েছে। বাকিদের অবস্থা তৈত্যবচক। বড় কোনো বিপর্যয় এলে শহরের 34% বাড়ি মাঝারি ক্ষতির মুখে পড়বে, 26% বাড়ি সম্পূর্ণ ধসে যেতে পারে এবং 18% বাড়ি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবুও হেলদোল নেই কারোর। সল্টলেক বা নিউ টাউনের মতো হাই রিস্ক জোন সর্বোচ্চ সতর্কতা বলয়ে একের পর এক আকাশ ছোঁয়া ইমারত তৈরি হচ্ছে। সেখানে কতটা নিয়ম মানা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রশাসনের নাকের ডগাতেই যেন তৈরি হচ্ছে মরণ ফাঁদ। সবচেয়ে ভয়ের বিষয় হলো নাগরিকদের অসচেতনতা। কলকাতার 90% মানুষ বিশ্বাসই করেন না যে তারা এক ভয়াবহ বিপদের ওপর বসে আছেন। তুরস্ক বা সিরিয়ার ধ্বংসলীলা টিভিতে দেখে আমরা ক্ষণিকের জন্য আটকে উঠি, কিন্তু পরক্ষণেই ফিরে যায় পুরনো অভ্যাসে। অথচ কেন্দ্রীয় সরকারের চিহ্নিত করা ভূমিকম্প জোনে কলকাতার বহু এলাকা বিপজ্জনক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মানসিকতা আসলে আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করার সামিল। যেদিন অগ্নুপাত শুরু হবে সেদিন পালানোর পথটুকুও অবশিষ্ট থাকবে না। জলবায়ু পরিবর্তনের জেরে প্রকৃতি এখন তার প্রতিশোধ নিতে শুরু করেছে। হিমালয়ের পাদদেশে বা নিকটবর্তী অঞ্চলে বড় কোনো কম্পন হলে তার ধাক্কা সামলানোর ক্ষমতা এই অপরিকল্পিত শহরের নেই। রোম যখন পুড়ছিল, সম্রাট নেরো তখন বেহালা বাজাচ্ছিলেন। আজ কলকাতা ও তার নাগরিকদের অবস্থাও কি তাই নয়? সময় দ্রুত ফুরিয়ে আসছে। এখনই যদি আমরা সতর্ক হয়ে প্রয়োজনীয় নির্মাণ বিধি না মানি, তবে স্বাধীন কলকাতা এক ধ্বংসস্তূপে পরিণত হলে প্রকৃতির দিকে আঙুল তোলার সুযোগটুকু হয়তো আমরা পাবো না। আজ থেকে সতর্ক হন এবং নির্মাণ বিধি মানুন। আজকের খবর এই পর্যন্তই। দেখতে থাকুন রাইট অ্যাঙ্গেল এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।